নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হচ্ছে ডিএ নিয়ে আনন্দবাজার এই সরকারের যে দ্বিচারী ভূমিকা বা অন্য ধরনের ভূমিকা, সেটা নিয়ে কোনো সমালোচনা করে না কেন? আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, যারা অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, আমি আপনাদের বলছি, আপনারা অনেকেই আনন্দবাজার পত্রিকার পাঠক, নিয়মিত পাঠক ছিলেন বা এখন আনন্দবাজার পত্রিকা নিয়ম করে বাড়িতে রাখেন। অনেকেই রাখেন না, কিন্তু অনেকে রাখেন। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি, শুধু না, আমি উত্তরটাও দেব। আমি দীর্ঘদিন 3 দশক আনন্দবাজার পত্রিকায় চাকরি করতাম, এডিটোরিয়াল বিজ্ঞাপন দপ্তরে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সংযুক্ত ছিলাম 3 দশক। 2016-তে চাকরি ছাড়ি। খুব ভেতর থেকে আনন্দবাজারকে রিড করেছি। দেখুন, আজকের এই প্রতিবেদনে আনন্দবাজারের সমালোচনা করার জন্য এই প্রতিবেদন পেশ করছি না। আমি যেটা বলতে চাইছি যে একটি দায়িত্বশীল গণমাধ্যম, সর্বাধিক প্রচারিত দৈনিক, পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয় যারা স্লোগান দেন, এবং শুধু তাই নয়, ইহা করা উচিত উহা করা উচিত বলে জ্ঞান দেন। বন্দে মাতরম সম্পাদকীয় নিবন্ধের ওপরে বন্দে মাতরম কথাটা লেখা থাকে। সেই সংবাদপত্র গোষ্ঠী, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের হকের ডিএ, বকেয়া ডিএ, বা যে ডিএটা সারা ভারতবর্ষ দেয়, পশ্চিমবঙ্গ দেয় না, সেই নিয়ে কথা বলে না কেন? কেউ কোনো দিন ভেবে দেখেছেন আপনারা? অভিরূপ সরকার, যাকে নিয়ে পে কমিশনটাকে, প্র্যাকটিক্যালি ডিএটাকে হত্যা করানোর পরিকল্পনায় রাজ্য সরকার নিয়েছে, দিনের পর দিন যে পে কমিশনের মাথায় বসিয়ে অভিরূপ সরকারকে তারিখের পর তারিখ পিছনোর কালচারটা খেলিয়েছেন, সেই অভিরূপ সরকারকে দিয়ে আনন্দবাজার পত্রিকা পোস্ট এডিটোরিয়াল লেখান। কত মানুষের দীর্ঘশ্বাস ওই মানুষটাকে কেন্দ্র করে জড়িত আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ডিএ মারছেন, সেই টাকা দিয়ে খেলা, মেলা, উৎসব, কার্নিভাল, 2 কোটি টাকা, 3 কোটি টাকা দুর্গাপুজোকে টাকা দেওয়া, যে ক্লাবের অস্তিত্ব নেই সে ক্লাবকে টাকা দেওয়া, পরামর্শদাতা নিয়োগ করা, এইসব কারবারগুলো করেন। মানুষের অভিশাপ, দীর্ঘশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আছে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাহস শক্তিটা পাচ্ছেন কোথা থেকে? পাচ্ছেন এইখান থেকে যে সর্বাধিক প্রচারিত দৈনিক, আমি অন্য সংবাদপত্রগুলোকে ধর্তব্যের মধ্যে আনছি না, এই সময় পত্রিকা তো ভাইপো এখন নিয়েছেন, বর্তমান পত্রিকা তো পুরোপুরি প্র্যাকটিক্যালি মালিকানা তৃণমূলের, আর আজকাল প্রতিদিন কেউ পড়ে না, ফলে আমি সেইটা নিয়ে কথা বলছি না। কিন্তু যেটা নিয়ে কথা বলছি, যে সর্বাধিক প্রচারিত দৈনিক, যে দৈনিকে প্রচুর সার্কুলেশন গত কয়েক বছরে কমে যাওয়ার পরও যে পত্রিকা এখনও অধিকাংশ মানুষ পড়েন, সেই আনন্দবাজার পত্রিকা সরকারি কর্মচারীদের পাওনা ডিএ নিয়ে কেন নীরবতা পালন করেন? যখন কোর্টে কেস ওঠে, মামলা ওঠে, তখন একটা রিপোর্ট বেরোয়। কিন্তু একটা সরকার যখন ডিএ না দিয়ে আইনজীবীদের পেছনে গত 7 বছরে কোটি কোটি টাকা, 2017 থেকে 2024-25, প্র্যাকটিক্যালি 8 বছরে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করেন, যে সরকার মানুষের হকের অধিকার কারেন, যে সরকার মানুষের অসংখ্য রিটায়ার্ড কর্মচারীদের দীর্ঘশ্বাসের কারণ হয়, সেই সরকারের এই নীতির সমালোচনা আনন্দবাজার গোষ্ঠী করে না কেন? তার কারণ আনন্দবাজার গোষ্ঠী মনে করে, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সরকারি কর্মচারীদের এত ডিএ পাওয়ার কোনো প্রয়োজনটা নেই। মনে করে, প্রকাশ্যে তো সেটা বলে না, ফলত তাদের এডিটোরিয়াল পলিসি। এটা ভাবার কোনো কারণ নেই যে আনন্দবাজার পত্রিকা শুধুমাত্র বিজ্ঞাপন, নবান্ন থেকে, এটা ঘটনা যে নবান্ন থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পায়, ফলত তার এডিটোরিয়াল পলিসি আনন্দবাজারে পরিচালিত হয়, তাই দ্বারা সামনে বাইরে ধর্মনিরপেক্ষতার কথা বলেন, গণতন্ত্রের কথা বলে, কিন্তু বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় দাসানুদাস হিসেবে এই পত্রিকা গোষ্ঠী বেশ কিছুদিন ধরে মাথা নত করে নিয়েছেন, যার জন্য সার্কুলেশন হু করে কমেছে এবং মানুষ আস্তে আস্তে আনন্দবাজার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। ফলত এখন ডিজিটাল যুগের মাধ্যম, ফলত সেইখানে মানুষ চোখ রাখে, খবর পেয়ে যায়। আমার পরিচিত বহু মানুষ যারা আনন্দবাজার সাবস্ক্রাইব করতেন আর করেন না, ফলত আলটিমেটলি সেইখান থেকে দাঁড়িয়েও বলা যায় যে আনন্দবাজার বলে না তো কী হয়েছে, না কিন্তু আনন্দবাজার বলে না কেন? আনন্দবাজার ডিএটা নিয়ে কেন যথাযথ ভূমিকা পালন করে না? আমি আজকের এই প্রতিবেদনে আরামবাগ থেকে আমার একজন প্রিয় দর্শক ফোন করেছিলেন। ফোন করে আমাকে বললেন, শোনবাবু, ডিএটার কোনো খবর আছে? বললো, আর কদিন বাঁচবো বুঝতে পারছি না, খুব শরীরটা খারাপ, বকেয়া ডিএটা কি পাবো না, কি হলো রায়ের কিছু জানেন? এই যে মানুষটার দীর্ঘশ্বাস, আমি তার বক্তব্যটা, এই অডিওটা এক্ষুনি শোনাবো, তার সঙ্গে আমার কথোপকথন। আমি বলছি, এই মানুষটার যে এই দীর্ঘশ্বাস, তাকেও মূল্য দেয় না আনন্দবাজার গোষ্ঠী। এবার প্রশ্নটা হচ্ছে, আনন্দবাজার গোষ্ঠী মূল্য দিলে কী লাভ হতো সরকারি কর্মচারীদের? এই প্রশ্নটা আপনারা করতেই পারেন, যে ওটা তো বলছে না, তো কী করা যাবে? আপনারা তো বলছেন, আপনাদের মতো ডিজিটাল মাধ্যম তো বলছে না। প্রশ্নটা হচ্ছে,
যখন জনমত তৈরি হয় এই সংবাদ মাধ্যম গোষ্ঠীর একটা ভূমিকা থাকে। ফলত একটা জনমত যখন তৈরি হওয়ার জায়গা যখন গণমাধ্যম, সেই গণমাধ্যম মানুষের হকের অধিকার নিয়ে কথা বলে না, দিয়ে যিনি মারার ব্যবস্থা করেন সেই অভিরূপ সরকারকে দিয়ে পোস্ট এডিটোরিয়াল লেখেন, সেই আনন্দবাজার পত্রিকা যদি যথাযথ ভূমিকা পালন করতেন, তাহলে এই কোটি কোটি টাকা যে আইনজীবীদের পেছনে শুধু ডিএ মামলায় মানুষের পাওনা ডিএটা আটকানোর জন্য খরচা করছে একটা প্রতারক সরকার, তাহলে সেই সরকার ভাবত যে এইভাবে ধারাবাহিকভাবে আনন্দবাজার অন্তত ডিএ নিয়েও কথা বলছে। চাকরি দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যম গোষ্ঠী সক্রিয় হয়, কিন্তু মাঝে মাঝে আবার ব্যাক গিয়ার দেন। এই রাজ্য সরকার গত 14.5 বছরে যে সীমাহীন দুর্নীতি করেছে, সেই সীমাহীন দুর্নীতির পেছনে কিন্তু এই রাজ্যের তথাকথিত সর্বাধিক প্রচারিত গণমাধ্যম অর্থাৎ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দায়ী। তারা সবাই জানতো পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করছেন, তারা সবাই জানতো নবান্ন থেকে বসে চাকরি বিক্রি করা হচ্ছে, তারা সবাই জানতেন যে কালীঘাটের মালকিনের বাড়ি থেকে চিরকুট না মৌখিক নির্দেশিত কালীঘাটের কাকু তাদের চাকরি দিত, কিন্তু কোনোদিন তারা সেটা নিয়ে কোনো কথা বলেননি। ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর আনন্দবাজার আবিষ্কার করলো না এখানে এই রাজ্যে তো চাকরি দুর্নীতি হয়। ফলত সরকারি কর্মচারীদের যে হকের ডিএ সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে মামলা চললে তার রিপোর্টটা বেরোয়, কিন্তু কখনও পোস্ট এডিটোরিয়ালে ধারাবাহিকভাবে ডিএ নিয়ে মানুষের জনমত তৈরি করার জন্য আনন্দবাজার ভূমিকা পালন করে না। আনন্দবাজার মনে প্রাণে বিশ্বাস করে যে সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএটার কোনো প্রয়োজন নেই, মনে প্রাণে বিশ্বাস করে। একটু ভালো করে মিলিয়ে দেখবেন। আজকে আমি এই বিষয় নিয়ে প্রতিবেদন করলাম দুঃখে যন্ত্রণায়। যে ভদ্রলোক ফোন করছেন আমাকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে শোনবাবু আপনি যেভাবে সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে কথা বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নেই, আমি কৃতজ্ঞতা পেয়ে আমি খুশি হলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি যেটা লড়াইটা করছি সরকারি কর্মচারীদের হয়ে যতটা লড়াই করছি তার থেকেও বেশি লড়াই করছি বাংলার সোকল্ড প্রিন্ট মিডিয়া এবং গণমাধ্যম বা ইলেকট্রনিক্স মাধ্যম, যাকে কেউ কেউ বলে মিনমিনে সংবাদ মাধ্যম। আমি সেই শব্দবন্ধ ব্যবহার করি না, কিন্তু আমি মনে করি যে আনন্দবাজার তার যথাযথ ভূমিকা পালন করলে সরকারি কর্মচারীদের এই ডিএ নিয়ে মামলা এত দীর্ঘায়িত হতে পারত না। তারা করেননি, তারা দিনের পর দিন সরকারকে বকলমে ঘুরিয়ে পেঁচিয়ে সমর্থন করেছে। আজকে যার জন্য তার সার্কুলেশন হু করে কমেছে, 3-4 লাখ কত সার্কুলেশন কমেছে আমি সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু দায়িত্বশীল গণমাধ্যমের কাজটা কি? কাজটা হচ্ছে মানুষের কথাটা বলা, মানুষের যন্ত্রণার কথাটা বলা। এই যে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীরা কীভাবে বেঁচে আছেন, কত কষ্ট নিয়ে বেঁচে আছেন, তাদের দুঃখ যন্ত্রণা কান্না নিয়ে কোনো দিন আনন্দবাজারকে দেখেছেন ধারাবাহিকভাবে স্টোরি করতে? করে না। এবং সেই জন্যই মমতা এত বেড়েছে, যে মমতার সীমাহীন স্পর্ধা বা তৃণমূল কংগ্রেসের এই নোংরামি সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে, এই সীমাহীন নোংরামির পেছনে এই দায়িত্বশীলহীনতা যাতে যে সংবাদ মাধ্যম ভুগছে সেই সংবাদ মাধ্যমগুলো ইকুয়ালি দায়ী। আপনি দেখছেন চুরি হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন, আপনি ইকুয়ালি রেসপন্সিবল। ঠিক তেমনিভাবে একইভাবে আপনি চোখের সামনে দেখছেন যে সরকারি কর্মচারীদের এত দীর্ঘশ্বাস, অবসরপ্রাপ্ত কর্মচারীদের এত জীবন যন্ত্রণা, তারপরে আপনি চুপ করে থাকছেন। সেই নিয়ে ধারাবাহিকভাবে সরকার বিরোধী জনমত তৈরি করতে পারলেন না। কী পেছনে স্বার্থ? শুধুই বিজ্ঞাপন, নাকি মনস্তত্ত্বে আছে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও বকেয়া ডিএটা দরকার নেই, দেওয়া উচিত নয়? বিশ্বাস করেন বোধহয়। আমি জানি না আনন্দবাজার এডিটোরিয়াল গোষ্ঠী এই প্রশ্নের জবাব দেবেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নোটেড থাকা দরকার। আমি আজকে এই মুহূর্তে গতকাল রাত্রিবেলা এক বয়স্ক ভদ্রলোক আমাকে ফোন করছিলেন আরামবাগ থেকে, তার সঙ্গে যে আমার এই নিয়ে কথাবার্তা হলো, আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেটা আপনাদের সামনে পেশ করা দরকার। আপনি কি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী? আমি অবসরপ্রাপ্ত কর্মচারী। বলুন একটু বলুন। বলছি যে আমার আর তো শরীর ভালো নয়, জীবদ্দশায় আর এই ডিএটা পাবো? কিছু খবর আছে আপনাদের কাছে? দেখি আমরা চেষ্টা করছি মানে লেটেস্ট আপডেট গুলো নিয়ে থাকতে সবসময়। এই মুহূর্তে এখনো পর্যন্ত খবর নেই, তবে যে মুহূর্তে কোনো খবর হবে আপনি নিশ্চিতভাবে আমাদের নতুন বাংলা নজর রাখবেন। আমি সেখানে একদম সঙ্গে সঙ্গে টেলিকাস্ট করবো। মনটাকে শক্ত রাখুন, আর কি বলবো বলুন। যে আপনার মতো মানুষকে ফোন করতে হচ্ছে, আদালত
এই দীর্ঘশ্বাসগুলোর কেন মূল্য দিচ্ছে না, কেন দেয় না জানি না। আর আমাদের জন্য আপনি যেভাবে লড়ছেন আপনাকেও আমাদের তরফ থেকে খুব ধন্যবাদ না, জানাই। এটা ধন্যবাদের পাওনা নয়, জানেন তো। এটা লড়াইটা তো একটা ছোট্ট আমরা ডিজিটাল মাধ্যম, সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কাজ করি, যেটা বৃহৎ সংবাদ মাধ্যমের কাজ করা উচিত, তারা করে না। ফলে তো এ রাজ্যের সরকার প্রতারণা চালিয়ে যাচ্ছে। সন্ময়বাবু, সে তো ঠিক কথাই, অনেক সংবাদ মাধ্যম আছে, তবু আপনি যেভাবে আমাদের জন্য লড়ছেন না, আমাদের খুব ভালো লাগে। না, আপনাদের কথাগুলো তুলে ধরি আর কি, কেন আমি মনে করি যে আপনারাও সমাজের একটা বড় অংশ, সেটাকে বড় সংবাদ মাধ্যমগুলো যথাযথ রিপ্রেজেন্টেশন দিলে তাহলে ডিএ নিয়ে এই খেলাটা সরকার খেলতে পারতো না, এটা আমার বিশ্বাস। আনন্দবাজারের মতো প্রতিষ্ঠান যদি যথাযথ ভূমিকা পালন করতো ডিএ নিয়ে, সরকারের এই বদমাইশি শয়তানি আদালতে কোটি কোটি টাকা খরচা করা কোনো আনন্দবাজার করে না। অভিযোগ সরকারকে দিয়ে, যিনি ডিএটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই সরকারকে দিয়ে পোস্ট এডিট লেখাচ্ছে আনন্দবাজার। অন্য এটা দুঃখের দুর্ভাগ্যের মানে মানে প্রতারণাটাকে ইনডাইরেক্টলি সাপোর্ট করে আনন্দবাজারের মতো গোষ্ঠী। মানে ইনডাইরেক্টলি কেন, এটা ডাইরেক্টলি বলবো যে ডিএ নিয়ে সরকারের প্রতারণা নিয়ে আনন্দবাজারের মুখে শব্দ ব্যবহার হয় না কেন? শতবর্ষ প্রাচীন দৈনিক, অসংখ্য লক্ষ লক্ষ সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী আপনাদের জীবনে দীর্ঘশ্বাস, আপনার জীবনের শেষ ইনিংসে পৌঁছেছেন। আমি এটা প্রত্যেকটা মুহূর্তে মনে করি, উপলব্ধি করি। তো এই দীর্ঘশ্বাসের কোনো মূল্য নেই আনন্দবাজারের কাছে। সেটা আমাকে ভাবায় মাঝে মাঝে। আমি যার জন্য ডিএ নিয়ে কথা বলি, ডিএ নিয়ে কিন্তু বিশ্বাস করুন যে সমাজের একটা ক্রিমিনাল অফেন্স একটা সরকার করছে। প্রাপ্য হকের ডিএটা না দিয়ে, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া 25% না দিয়ে যে ক্রিমিনাল অফেন্স করেছে, সেইটা সংবাদ মাধ্যম যদি যথাযথ ভূমিকা পালন করতো তাহলে কি আজকে এই অবস্থা হতো? আজকে একটা সাহস শক্তি সরকার, প্রতারক সরকার পেত। এটা আমাকে ভাবায় বলে আমি বারবার করে কথা বলি। সেটা আনন্দবাজার বলতে পারে না, সেটা আমরা বলি এই কারণেই আরো যে এই বৃহৎ সংবাদ মাধ্যমকে স্মরণ করানোর জন্য যে আপনারা সমাজের যা আপনাদের পত্রিকা পড়ে যেসব সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা দিনের পর দিন সময় কাটিয়েছেন, সেই পত্রিকা দায়িত্ব পালন করছেন না, অথচ আমরা ডিজিটাল মাধ্যমে ছোট করে হলেও একটু দায়িত্ব পালন করছি। সঙ্গে থাকবেন স্যার, আপনার নামটা আরেকবার জেনে রাখি। আমার নাম তাপস ভট্টাচার্য। তাপস ভট্টাচার্য। কিছু ডিএ সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট হলে নিশ্চিত থাকবেন, আপনাকে সঙ্গে সঙ্গে আমরা দেব, নিশ্চিত। ঠাকুরের কাছে প্রার্থনা করি ভালো থাকুন। অনেক ধন্যবাদ, অনেক অনেক। ঠিক আছে স্যার।